আসসালামু আলাইকুম। আমরা ইংলিশে অনার্স মাস্টার্স করেও আমরা পার্টিসিপল আইডেন্টিফাই করতে পারি না। দীর্ঘ ২০ বছর এমনও আছে, দীর্ঘ ২০ বছর এই পার্টিসিপলের উপরে স্টাডি করছে, তারপরেও পার্টিসিপল আইডেন্টিফাই করতে পারে না। আমি অনলি ৫ সেকেন্ডের মধ্যে পার্টিসিপল আইডেন্টিফিকেশনের কৌশল শিখাবো। জীবনেও কখনো আর পার্টিসিপল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কখনোই মিস্টেক হবে না। তো আমরা জানি যে আইএনজিওয়ালা একটা শব্দটাই হলো পার্টিসিপল। তো সব আইএনজিওয়ালা শব্দই কি পার্টিসিপল? না, সেই ক্ষেত্রে কিছু নিয়ম আছে। তো আমি নিয়মের দিকে যাচ্ছি না, আমি শর্ট টেকনিকে আইডেন্টিফাই করার টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা সেন্টেন্স নিব যে আই স এ সিঙ্গিং বার্ড। এই সেন্টেন্সের মধ্যে আমরা অর্থ হিসেবে নিতে পারি যে গান গাইতেছে এমন একটি পাখিকে আমি দেখেছিলাম। টেকনিকটা হলো পার্টিসিপল আইডেন্টিফাই করার টেকনিকটা হলো সেই আইএনজিওয়ালা ওয়ার্ডটাকে বাদ দিলেও যদি সেন্টেন্সের মিনিং এবং সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ঠিক থাকে, তাহলে সেটা হলো পার্টিসিপল। তাহলে এখানে আমরা আইএনজি আছে আমাদের নির্বাচিত সেন্টেন্সে আইএনজি আছে সিঙ্গিংয়ের উপর, যেমন আই সয়ে সিঙ্গিং বার্ড। তাহলে এখানে আইএনজিটা আমরা বাদ দিই, দেখি তো আমাদের শব্দের অর্থটা বা মিনিংটা ঠিক থাকে কিনা, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকে কিনা। তাহলে বাদ দিলে হবে কি, আই স এ বার্ড, মানে আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে সিঙ্গিংটা, সেই আইনজওয়ালা ওয়ার্ডটা বাদ দিলেও আমাদের অর্থটা ঠিক থাকতেছে। অতএব এই সিঙ্গিংটাই হলো পার্টিসিপল। থ্যাংক ইউ।